بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের মাঝে আমি একটা শক্তিশালী একদম সহজ সরল আমল নিয়ে আসছি ইনশাআল্লাহ। এই আমলটা আপনারা সবাই করবেন। তো এই আমলটা সবাই করতে পারবে, ছেলে হোক বা মেয়ে হোক, যারা যেই হোক না কেন ইনশাআল্লাহ এই আমলটা করতে পারবে। কিন্তু যে কোনো আমল, পরিসাধনার আমল, জিন সাধনার আমল আপনারা যারা 20 বছর পার হয়ে গেছে তারাই করবেন, এবং ছোট যারা এখনো 20 বছর পার হয় নাই তারা কখনো এরকম আমল করতে পারবে না, কারণ অনেক ভয়ঙ্কর। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনারা রিপ্লাই দিয়ে ভিডিওটা দেখবেন। আর এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজায় দিন, যেন নতুন নতুন ভিডিও আসলেই আপনাদের মাঝে পৌঁছে যায় ইনশাল্লাহ। আর ভিডিও পুরোটাই ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবেন, যেন আমাকে বারবার বিরক্ত করতে না হয়। আপনারা ভালো করে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমলটা হলো একদম সহজ। আপনারা যে আমলটা করবেন এই আমলটা কন্টিনিউ আপনারা লাগাতার 21 দিন পর্যন্ত এটা লাগাতার করতে থাকবেন ইনশাল্লাহ। এই আমলটা করার নিয়ম, নতুন চাঁদ ওঠার 3 দিন পর যেই জুমারাত আসবে, অর্থাৎ যেদিন বুধবার শেষ হবে সেই দিন রাত থেকেই আপনারা আমলটা শুরু করবেন, এশারের নামাজের পর থেকেই ইনশাল্লাহ। এই আমলটা আপনারা একা রুমে, যে রুমে আমল করবেন সেই রুমে যেন কেউ না থাকে, সেই ঘরেই আমলটা করবেন। 4 দেওয়ালের মাঝখানে যেন হয়, অর্থাৎ 4 দেওয়ালের মাঝখানে বলতে আপনাদের যে রুমে আমল করবেন সেই রুমে যেন কেউ না থাকে। তো আপনারা ওই রুমটা যেন পাক পবিত্র হয়, আপনাদের পোশাক যেন পাক পবিত্র পোশাক হয়, আপনাদের শরীরে সুগন্ধি যেন চামেলি আতর বা চন্দন আতর, এই ধরনের সুগন্ধি জাতীয় আতর ব্যবহার করতে পারবেন। আমলের জন্য আপনারা আগরবাতি জ্বালাইতে পারেন। তো আমলটা কিভাবে করবেন, যখন আপনি আমলে চলে যাবেন সব কিছু রেডি করে, তখন আপনি জায়নামাজে বসবেন। প্রথমে আপনি পশ্চিম দিক হয়ে বসবেন। পশ্চিম দিক হয়ে বসে একটা দেওয়ালে একটা ফেরেক মারিয়ে দিবেন। ফেরেক মারার পর আপনি ওই ফেরেকের মধ্যে একটা তসবির সারা টেকে নেবেন। তো আপনি যখন দেওয়ালে ওই তসবির সারাটা টেকে দিবেন, তার 4 ফুট অর্থাৎ 4 ফুট দূরে বসে আপনি তখন তসবির সারা যখন ঝুলিয়ে পড়ে, তখন যেই মাঝখানে ফাঁকটা থাকে সেই ফাঁকের মাঝখানে দেখে দেখে আপনি এই মন্ত্রটা পড়বেন। জায়নামাজে আপনি পশ্চিম দিক হয়ে বসবেন। তো ইনশাল্লাহ এখন যে মন্ত্রটা পড়বেন সেই মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিই, আপনারা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন। মুখস্থ করেই আপনারা আমলটা করবেন। এটা জোরে জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন না, আপনার মুখের ভিতরে যেন পড়তে পারেন সেভাবে করে মুখস্থ করে নেবেন। আর হ্যাঁ, আপনারা এই আমলে যে পোশাকটা পরবেন সেই পোশাকটা যেন সাদা হয়, মেয়ে হলেও যেন সাদা হয়, ছেলে হলেও যেন সাদা পোশাক হয়। তো আপনি যখন এই মন্ত্রটা পড়বেন, তো মন্ত্রটা আমি একবার বলে দিই আপনাদেরকে, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। আপনি একবার বিসমিল্লাহ পড়বেন, একবার বিসমিল্লাহ পড়ে আপনি এই মন্ত্রটা পড়বেন। মোহাম্মদ ইস গিরে ওয়াসুন কট মোহাম্মদ। আমি আবার বলতেছি, আপনারা শুনুন। মোহাম্মদ ইস গিরে ওয়াসুন কট মোহাম্মদ। আপনারা এই মন্ত্রটা সুন্দর করে এইভাবে মুখস্থ করে তারপরে আমলটা করবেন। তো এই আমলটা লাগাতার কন্টিনিউ আপনারা 21 দিন পর্যন্ত জারি রাখবেন ইনশাআল্লাহ। 21 দিন পর যখন আপনার সামনে একটি বাচ্চা জিন হাজির হবে, তখন উনি আপনার থেকে জিজ্ঞাসা করবে, কেন আমাকে ডাকতেছেন? তো আপনি ওনাকে নিজের বাচ্চা হিসেবেও রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নিজের বাচ্চার মতো করে ওনাকে ইনশাআল্লাহ আপনি সম্মান দিতে পারবেন।
তো উনি যখন জিজ্ঞেস করবে আমাকে কি জন্য ডাকছেন, তখন আপনি বলবেন আমি আপনাদেরকে দিয়ে কিছু ভালো কাজ করাতে চাই। আপনি নাজায়েজ কাজের কোনো কথা বলবেন না। তো তখন উনি যখন রাজি হবে তখন আপনি ওনাকে কসম দিয়ে দিবেন, যে কসমের তরিকা আমি আপনাদেরকে দিয়ে দিই, এই কসমের তরিকাটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। কসমটা 3 বার দেওয়ার পর আপনি ওনার থেকে একটা নিশানা নিয়ে নেবেন, পরবর্তী ডাকার জন্য কিভাবে ডাকলে কিভাবে আসবে সেটা জিজ্ঞাসা করে নেবেন। এরপর ওনাকে এজাজত দিয়ে দিবেন। এরপর উনি যখন চলে যাবে বাস আপনার ওইখান থেকে উনি উঠে যাবেন ইনশাল্লাহ। এই আমলটা অনেকেই আমল করে করে ইনশাল্লাহ অনেকে আমল করছেন কামিয়াবি হয়েছেন, অনেকেই করছেন কামিয়াবি হন নাই। তো তাদেরকে বলবো আপনারা এই আমলটা করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি আমলে কামিয়াবি হবেন। সহিভাবে আমলটা করতে পারলেই ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। তো ভিডিওটা যদি বুঝতে না পারেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে ইনশাল্লাহ আমাকে উৎসাহ দিবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।